বাংলাদেশে ঈদ আসলে পরিবহন ব্যবস্থার খুবই বাজে অবস্থা। আমি গেলাম রেল স্টেশনে, টিকিট কাটলাম, কিন্তু রেল আসলো না। রেল আসলো, আমি মিস করলাম। আমি আসলাম বাস স্ট্যান্ডে, টিকিট কাটলাম, কিন্তু বাস আসলো না। এখন কী যে করি, বাসায় যাওয়া দরকার খুব জরুরি। এই যে ম্যাডাম, আপনি কি মিস করেছেন? বসুন, আমার পাশে বসুন। আপনার বাসা কোথায়? ও, দিনাজপুর। আচ্ছা, বসুন। আমিও দিনাজপুর যাব। ওর ফোন দিল। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তোমরা একটা গাড়িটা কিনে ফেলো। আর জমির প্রজেক্টটা অবশ্যই তোমরা এটা কনফার্ম করো। আর আচ্ছা, গতবার তো কুরবানি দিয়েছি 1.5 কোটি টাকা দিয়ে, এবার কুরবানি দেওয়া তো হচ্ছে 15 কোটি টাকা দিয়ে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। যা করার তোমরা করো, টাকার কথা চিন্তা করো না। আর আমার বিকাশে তোমরা 1 কোটি টাকা পাঠিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ছেলেটা অনেক ধনী এবং ব্যবসায়ী মনে হচ্ছে, এবং ছেলেটা দেখতে হ্যান্ডসাম ও ভালো। কতক্ষণ আর বসে থাকবেন? চলেন একটু হেঁটে আসি। আপনি কি করেন? আমি আমি হচ্ছে আপনার অনার্সে পড়ি। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কলেজে পড়েন? ঢাকা বাংলা কলেজ। ও, আচ্ছা। আর আপনি? আমার বাবা একজন ব্যবসায়ী, তো এখন তার ব্যবসা আমি দেখাশোনা করি। এবং আমাদের অনেক ব্যবসা আছে, গরুর ব্যবসা আছে, আমাদের অনেক পার্কের ব্যবসা আছে, আমাদের কটেজের ব্যবসা আছে। ও আচ্ছা। তাই নাকি? আমার অনেক শখ আছে, আমি পাখি পালি। পাখি পুষতে আমার প্রায় 5 থেকে 4 লক্ষ টাকা খরচ হয় প্রতি মাসে। ও আচ্ছা, আমার জন্য আবার কি আনতে গেছেন? যাই, আমি এই সুযোগে একটা পান খেয়ে আসি আর একটা পেপসি নিয়ে আসি। মেয়েটা ভালোই আছে, অনেক সুন্দর আছে, অনেক শিক্ষিত আছে, এবং দেখতে শুনতেও মাশাআল্লাহ। দেখি আমি তাড়াতাড়ি নিয়ে দেই। আর বাসাও তো একই দিনাজপুরে। এই নিন, ডাল ভাজা নিন। আমিও আপনার জন্য পেপসি নিয়ে এসেছি, পেপসি নিন। আপনি কেন করতে গেলেন? অনেক টেস্ট, কেএফসিটা আমার কাছে অনেক ভালো লাগছে। সত্যি মনে হচ্ছে যেন মধু খাচ্ছি। কোন দোকান থেকে আসছেন? আমার জীবনে তো এত পেপসি খেয়েছি, বাট অন্য পেপসির মতো এরকম লাগছে না। ও আচ্ছা, না, আপনার ডাল ভাজাটা অনেক ভালো হয়েছে, অনেক টেস্ট আছে। ব্যথা করছে, বুকের ভিতর ব্যথা করছে। বাঁচাও। যাই, টাকা পয়সা হাতিয়ে নেওয়া শেষ। 1 কোটি টাকার বাংলাদেশ, মোবাইলটা নিলাম। এখন আমি যাচ্ছি, তুমি থাকো বাবু, ব্যবসায়ী বন্ধু। আমি চলে যাচ্ছি। যাক, আজকে ইনকামটা আমার ভালোই হলো। আজকে আমার বাবাকে টাকাটা দিতে পারবো, আমার বাবা অনেক খুশি হবে। কি আনন্দ আমার আজকে মনে। যে ইনকাম করেছি তাতে 1 বছর আমি পাকুলে খেতে পারবো। যাও বাবু, যাও, বাসায় যাও। মেয়েটি তার বাসার দিকে রওনা হলো, এবং সে মনে মনে খুব খুশি, কারণ আজকে সে অনেক টাকা ইনকাম করতে পেরেছে। তার বাবা আজকে অনেক খুশি থাকবে, তাকে অনেক ভালোবাসবে। বাবা, তুমি অসুস্থ কেন? তোমার কিছু হয়েছে? হ্যাঁ, তোমাকে খুব অসুস্থ লাগছে। সে তার সব কিছু ঘটনা এই চাচার বাসি চাচাকে বলল, এবং চাচা বলল, আচ্ছা তুমি কোনো টেনশন করো না, তুমি অজ্ঞান প্রাপ্তির খপ্পরে পড়েছ। চলো আমার বাসায়, চলো আমার বাসা এখানে। চলো আমার বাসায়, চলো, তুমি রেস্ট করবে, তারপর তুমি তোমার বাসায় চলে যাবে। চলো, আমি এরকম অসুস্থ রোগীকে রেখে। এই বলে চাচা তার বাসা নিল, তাকে বসালো, তাকে খুব ভালো করে খাবার দিল। সে বলল, আমি আমার মেয়ে রান্না করেছে, আমি না খেয়ে বাবা তোমাকে সম্পূর্ণ খাওয়ালাম, কারণ তুমি অসুস্থ। তুমি খাও, রেস্ট নাও, এবং আমার মেয়ে আসবে, তখন তোমাকে পরিচয় করে দেবো। সে ঘুমাচ্ছে, কারণ সে অসুস্থ। হঠাৎ তার রুমে এরকমের তার মেয়ে আসলো। সেই মেয়ে আসাতে তার ঘুম ভাঙলো, এবং দেখলো যে আসলেই তো সেই ধাপ্পাবাজ মেয়েটা। তখনই তাকে বলল, কি অবস্থা, তোমার কি এখানে কেন? তুমি এখানে কেন? তুমি আমার টাকা পয়সা সব ছিনতাই করে নিয়েছো। তুমি আসলেই একটা বেয়াদব, তুমি আসলেই একটা অসভ্য, তুমি আসলেই একটা প্রতারক। তুমি আমার সাথে এরকম অন্যায় কেন করলা? আমি তোমাকে ভালো ভেবে নিয়েছিলাম, আমি তোমাকে ভালোভাবে নিয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে এরকম প্রতারণা করতে পারলে? তোমার আব্বা কত ভালো, একবার খুবই ভালো মানুষ। সে তোমার রান্না করা খাবার সে নিজে না খেয়ে আমাকে খাওয়াছে। আর তুমি তার মেয়ে হয়ে তুমি এরকম একটা প্রতারক মেয়ে হলে? আমাকে বলতে দাও, যা বলো তুমি একাই বলেছো। আমি এইগুলো করতে চাই না, কিন্তু বাবা আমাকে করায়। কি বলছো? তোমার বাবা অনেক ভালো মানুষ, তোমার বাবার সম্পর্কে তুমি খারাপ মন্তব্য দাও, তোমার এটা
গায়ে বাজে না? গায়ে বাজে কি? আমার বাবা অনেক ভালো না, সে আমাকে জোর করে এটা করায়। তুমি তাহলে চলো, দেখো দেখো আমার বাবার কীর্তি, দেখো সে মদ খাচ্ছে। তাই নাকি? আহ, হায় রে দুনিয়া, আমি কারে বিশ্বাস করবো আর কারে বিশ্বাস করব না। যাকেই দেখি তাকে ভালো লাগে, মনে হচ্ছে এই লোকটাই অনেক ভালো মানুষ, কিন্তু দেখেন সেই হচ্ছে অমানুষ, সেই হচ্ছে প্রতারক। আমি আপনাকে ভাবছি যে আপনি ভালো মানুষ, কিন্তু আপনি আমার সাথে প্রতারণা করেছেন। তারপর ভাবলাম আপনার আব্বা অনেক ভালো মানুষ, কিন্তু দেখি সে মদ খাচ্ছে। হায় রে মানুষ, আসলে উপর থেকে দেখে ভিতরটা বোঝা খুবই কষ্টকর। আরে মানুষ। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ও পুলিশ স্যার, বলেন কি হচ্ছে? হ্যাঁ, আমার আব্বাকে এরকমের পুলিশে নিয়ে গেছে কেন? আমার আব্বা তো সৎ, ও কখনো তো অন্যায় করেনি, দুর্নীতি করেনি। হ্যাঁ তাই? ছোটবেলা থেকে আমার বাবারা দেখছি সৎ এবং হালালভাবে ব্যবসা করতে, আর এখন শুনছি সে দুর্নীতিবাজ, সে টাকা পাচারকারী, সে সরকারের ট্যাক্স দেয় না। হায় রে আমার বাবা, কোথায় কারে কি বিশ্বাস করব, আমার মাথায় আসতেছে না। হায় রে দুনিয়া, যে যার মতো চলতেছে। আমি এখন কেমনি আমার বন্ধু বান্ধবের মুখ দেখাবো, কিভাবে আত্মীয় স্বজনকে মুখ দেখাবো? হায়, আমার বিশ্বাস সবাই ভেঙে দিচ্ছে। এমনকি জন্মদাতা পিতা, সেও বিশ্বাস ভেঙে দিয়েছে। দুনিয়ার জন্য তারা টাকা কামাই করতেছে, অথচ আমি এখন লজ্জায় মাথা নিচু হয়ে গেছি। ও মা, এদি দেখি রাসেল ভাইপার সাহেব। ও মা, ভয় লাগছে। কি বলো? আমি রাসেল ভাইপার সাহেব, আমি তোমাদের এলাকায় এসেছি কারণ তোমরা আমার জঙ্গল পুড়িয়ে ফেলেছ, গাছ কেটে নষ্ট করেছ, তোমরা আমার জীবন ব্যবস্থার অবনতি করেছ, আমার বাসা বাড়ি, আমার আত্মীয় স্বজন সব মেরে ফেলেছ। তাই তো আমরা এখন তোমাদের এলাকায় এসেছি। শুধু আমরা না, এরকমের চলতে থাকলে বাঘ, সিংহ, হরিণ, হাতি সবই এখন লোকালয়ে আসবে এবং তোমাদের সাথে বসবাস করবে। আমি কি ইচ্ছে করে কাউকে কামড়াই? সবাই আমাকে বিশ্বাস করে, কিন্তু আমরা যদি আঘাত না হাই তাহলে আমরা কাউকে আঘাত করি না। এটাই হচ্ছে আমাদের উপর সবার বিশ্বাস ছিল যে সাপ যদি ব্যথা পায়, সাপ যদি আঘাত পায় তবেই কামড় দেয়। হ্যাঁ, তোমরা আমাদের সেই বিশ্বাস রাখতে পারো। তবে হ্যাঁ, ইদানিং আমরা কামড়াচ্ছি ধান খেতে, কারণ আমরা অসহায়। ইদানিং আমরা বাসা বাড়িতে ঢুকে মানুষ কামড়াচ্ছি, কারণ আমরা নিরুপায়। তাই তো তোমাদের উপর বিশ্বাসটা উঠে গেছে। বিশ্বাস করতো যে আঘাত না পেলে কামড়াতো না, কিন্তু এখন কামড়ায়। দেখতে দেখায় ভালো, কিন্তু সেই প্রতারক, ভণ্ডামি। আমার বাবা অনেক সৎ ছিল, কিন্তু সে দুর্নীতিবাজ। আমি যাকে বিশ্বাস করেছিলাম সে হলো অজ্ঞান পার্টি, আর চাচা তো হচ্ছে ডাইরেক্ট মদখোর। কোথায় যাব আমি? যা হোক, আজকে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কাকে বিশ্বাস করবো কাকে অবিশ্বাস করবো সেটাই তো বুঝতেছি না। আমার বাবা, সেও আজকে অবিশ্বাসের কাজ করেছে। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবনের দুঃখে হাঁটতে লাগলো এবং মনে মনে চিন্তা করতে লাগলো, মানুষ কদিন বাঁচবে পৃথিবীতে? কেন এই মিছে দুনিয়ায়, কেন প্রতারক বিশ্বাসঘাতকতা করবে? এইটাই সে কথা বুঝতেই তার অনেক মন ভেঙে যায়। তাই আসুন আমরা নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি। আজ থেকে নিজেরা প্রতিবাদ করি, এবং তাহলে আমাদের পৃথিবী অনেক সুন্দর হবে। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কার্টুন স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে, এবং তোমরা নোটিফিকেশন অন করে এই চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।